সমস্ত ইউটিউবারদের স্বপ্ন থাকে এই পাম্বান ব্রিজে একটা ভিডিও বানাবার, ট্রেনের ভিডিও, একটা ব্লগ বানাবার। তো সেই আশা নিয়ে আমিও এসেছিলাম। তো অবশেষে পাম্বান ব্রিজে আমরা পৌঁছে গেছি। আজ আপনাদের সাথে শেয়ার করব পাম্বান ব্রিজ আর ধনুষকোটি পর্যন্ত ট্রেন যাতায়াত করত যে স্টেশনের উপর দিয়ে, সেই রামেশ্বরম স্টেশন, যেটা এখন আন্ডার কনস্ট্রাকশন। নমস্কার, আপনারা দেখছেন নুপুরস ব্লগ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওর আপডেট পেতে বেল আইকনটা প্রেস করে রাখবেন। রামেশ্বরম রেলওয়ে স্টেশন, এটা ছিল পুরনো রেলওয়ে স্টেশন, যেটা এখন আন্ডার কনস্ট্রাকশন, নতুন করে সমস্তটাই তৈরি হচ্ছে। চলুন, আগে যেখানে ছিল রামেশ্বরম স্টেশন, যেখানে পাম্বান ব্রিজ হয়ে ট্রেন যাওয়া আসা করতো রেগুলার, এটা অনেকটাই ভেঙে গেছে আর বাকিটাকে ঠিকঠাক করে আবার নতুন করে তৈরি হচ্ছে। তো আপনাদের সেটাকে দেখাচ্ছি আজকে। রামেশ্বরম স্টেশন এখন এখান দিয়ে ট্রেন যাতায়াত করে না, লাইন ভাঙচোর, এই অবস্থা। বেঞ্চগুলো যেমনকার তেমন পড়ে রয়েছে, কিন্তু সমস্ত ধুলো পড়া। একটা ট্রাক দাঁড়িয়ে রয়েছে, কাজ হচ্ছে, যে সিগন্যাল ফিগন্যাল। আজকে এটাই দেখতে এলাম। রামেশ্বরম রেলওয়ে স্টেশনটা নতুন করে তৈরি হচ্ছে, আর সেই সাথে পাম্বান ব্রিজটাও, মানে ট্রেন যাতায়াত করার যে ব্রিজটা, সেই ট্রেন ওই লাইনটাও নতুন করে তৈরি হচ্ছে। এটা হচ্ছে রামেশ্বরমের আরপিএফ অফিস। এই যে পরিবেশ এখানকার খুব সুন্দর, বড় বড় গাছ। হ্যাঁ, আর এদিকে হচ্ছে পুরনো রামেশ্বর বুকিং অফিস, ভেঙে চুরে নতুন করে করা হচ্ছে। মোটামুটি বছর খানেক বা 1.5 বছর, ম্যাক্সিমাম 1.5-2 বছরের মধ্যে এই রেলওয়ে স্টেশনটা পুরো রেডি হয়ে যাবে, রামেশ্বরম রেলওয়ে স্টেশন। আর পাম্বান ব্রিজেও এখন কাজ চলছে, সেখান দিয়েও ট্রেন চলাচল শুরু হয়ে যাবে, আর এই স্টেশনটা একদম নতুন করে তৈরি হবে। এই যে ওয়েটিং রুম, বাহ, এগুলো সব বসার জায়গা ছিল। বিশাল বড়ই তো রেলওয়ে স্টেশনটা ছিল। কিন্তু এটা ওপেন হয়ে গেলে পাম্বান ব্রিজের উপর দিয়ে ট্রেন যখন চালু হয়ে যাবে যাতায়াত করা, এখানে এই যে বাস, অটোর যে দৌড়াতো, এটা কমে যাবে অনেক, কারণ ট্রেনে ভাড়া তো অনেক কম। আর লোকাল ট্রেনও চলবে এখান থেকে, ডাইরেক্ট হয়তো মাদুরাই পর্যন্তও চলবে ট্রেন। সমস্ত জিনিসপত্র এখানে পড়ে রয়েছে। এই যে প্ল্যাটফর্ম 2, 3 and 4, 5 ওয়ে টু প্ল্যাটফর্ম 2, 3 and 4, 5। সাইক্লোনে ভেসে যাওয়ার পর এটা টার্মিনাল করে দিয়েছিল, এইখানে এটাই লাস্ট স্টপ করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, তখন ওইখানটা আগে ধনুষকোটি পর্যন্ত লাইন ছিল। ধনুষকোটি পর্যন্ত যে লাইনটা ছিল, ওটাতে দূরপাল্লার ট্রেন যেত না, ওটাতে যেত সব মালগাড়ি যেত। আচ্ছা, পোর্টে যেত। ওটা সাইক্লোনে নষ্ট হয়ে যাওয়ার পর থেকে এটা এই পর্যন্ত স্টপ করে দেওয়া হয়েছিল লাইনটা। এখন এই লাইনটাকেও আবার ঠিকঠাক করে আবার স্টেশনটা নতুন করে তৈরি হচ্ছে। 5খানা প্ল্যাটফর্ম রয়েছে, বেশ বড় স্টেশন। ওদিকে যাওয়া বারণ আছে। আর এটা হচ্ছে রামেশ্বরম স্টেশন রোডটা। রামেশ্বরম হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল। এবার আসি আজকের মেইন গন্তব্যস্থল পাম্বান সেতুর কথায়। এটি হলো একটি রেলওয়ে সেতু যা ভারতের মূল ভূখণ্ডের মণ্ডপম শহরকে রামেশ্বরম শহরের সাথে সংযুক্ত করে। এটি হলো ভারতের প্রথম
সমুদ্র সেতু এবং দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সেতু, যা 1914 সালে ওপেনিং হয়েছিল। বাসে আসতে হয়েছে, তো ভেবেছিলাম যে বাস থেকে মানে এখানে আলাদা করে এসে ট্রেনের ভিডিও করব, কিন্তু সেটাও পসিবল নয়, কারণ এখন ট্রেন চলাচলই বন্ধ আছে। আমরা যখন রামেশ্বরম গেছি তখন এই পাম্বান ব্রিজের উপর দিয়ে গেছি, কিন্তু তখন তো এত ভালো করে ভিডিও বানাতে পারিনি, বাসের মধ্যে ছিলাম। তো এখন যার জন্য আমরা অটো করে আবার এসছি এটা দেখতে। সমস্ত ইউটিউবারদের ব্লগ করার স্বপ্ন থাকে, তো অবশেষে পাম্বান ব্রিজে আমরা পৌঁছে গেছি। কিন্তু সমস্যা একটাই, ট্রেন যেটা এখান দিয়ে চলাচল করে সেটা আপাতত বন্ধ আছে, লাইনটার কোনো কাজ হচ্ছে, তো ট্রেন বন্ধ আছে। এই ব্রিজটার উপর দিয়ে বাসে করে আমরা গেছি। এই যে 100 বছরের বেশি পুরানো এই সেতু, যার দৈর্ঘ্য 2.2 কিলোমিটার, আর এতে রয়েছে 143টি পিলার, যাদের দৈর্ঘ্য 220 ফুট এবং ওজন 100 টন। এই পাম্বান ব্রিজের আরেকটি মেইন আকর্ষণ হলো সমুদ্রের উপর দিয়ে যখন জাহাজ যাতায়াত করে তখন এই ব্রিজটিকে মধ্যেখান থেকে খুলে দেওয়া হয়। 1988 সাল পর্যন্ত এই সেতুই ছিল রামেশ্বরম এবং মূল ভূখণ্ডের মধ্যে একমাত্র যোগসূত্র। প্রতিদিন শত শত তীর্থযাত্রী রামেশ্বরম যাতায়াত করত এর মাধ্যমে। ট্রেন ছাড়া অন্যান্য যানবাহন যাতায়াতের জন্য পরবর্তীকালে এরই সমান্তরালে এই সড়ক সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন জলের তলায় থাকার কারণে ব্রিজের কিছু অংশ নষ্ট হয়ে গেছিল। আর এত হাওয়া এখানে সব জায়গায়, কি বলবো, এত ভালো লাগছে হাওয়াটা। জানি না ঠিক কতটা দেখাতে পাচ্ছি। এই হচ্ছে ট্রেন, এই হচ্ছে ট্রেনের লাইন, যেটা আপাতত সারাইয়ের কাজ চলছে বলে ট্রেন চলাচল বন্ধ আছে, সেই কারণে ট্রেনে ভিডিওটা করতে পারলাম না। আমার খুব ইচ্ছে ছিল ট্রেন আসলে এরকম একটা ভিডিও তুলবো। রামেশ্বরম চেন্নাই এক্সপ্রেস রামেশ্বরম স্টেশন থেকে প্রতিদিন বিকেল 5টায় ছাড়ত, যা এই ব্রিজের উপর দিয়েই যাতায়াত করত। তবে বর্তমানে এই ট্রেন চলাচলটি বন্ধ আছে। এই পাম্বান ব্রিজ ও রামেশ্বরম স্টেশন নতুন করে তৈরির কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে। ইউটিউবারদের স্বপ্ন থাকে এই পাম্বান ব্রিজের একটা ভিডিও ব্লগ করার, তাই না, একটা ব্লগ বানানোর। তো আমি সেই স্বপ্ন নিয়ে আমিও এসেছিলাম, কপাল খারাপ। দেখাচ্ছি ব্রিজটা। এই যে ব্রিজটার উপর আমি এখন দাঁড়িয়ে আছি না, এটা যখন যে কোনো গাড়ি যাচ্ছে বা বাস যাচ্ছে না, রীতিমতো এরম এরম করে নড়ছে, ভয় লাগছে, মনে হচ্ছে যেন ব্রিজটা ভেঙে বোধহয় জলে পড়বে। সত্যি বলছি, কি ভয়ঙ্কর। এই যে লরিটা যাচ্ছে, এই যে বাস যাচ্ছে বা লরি যাচ্ছে, পুরো ব্রিজটা কাঁপছে। আশা করা যাচ্ছে আর কয়েক মাসের মধ্যেই এই ট্রেনে করেই আমরা সমুদ্রের আনন্দ উপভোগ করতে করতে রামেশ্বরম যাতায়াত করতে পারবো। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসছি নেক্সট পর্বের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।